সঞ্জু আমাদের সঙ্গে যাবে। সে আর কোনোদিনও আপনার কাছে ফিরে যাবে না। সে আপনাকে ঘেন্না করে। আপনার কুকর্মের কথা সব ফাঁস হয়ে গেছে। আপনি সঞ্জুর জীবন নষ্ট করেছেন। ওই ঘরে এক মহিলা বসে আছে, তার জীবন আপনি শেষ করে দিয়েছেন। পুলিশের হাতে ধরিয়ে দেবে? হ্যাঁ, তাই দেব। আমাদের অনুমতি ছাড়া আমাদের বাড়িতে ঢোকার অপরাধে আপনাকে আমি পুলিশের হাতেই দেবো। চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে সঞ্জু, আমার সঞ্জু খুর দিয়ে হাতের শিরা কেটে। তুমি আর দেরি করো না ডক্টর, এক্ষুনি চলে এসো। সঞ্জু, সঞ্জু, সঞ্জু। সুজাতা, আমার সঞ্জুর কি হয়েছে? হঠাৎ সে কেন এমন হয়ে গেল? পরপর 2 রাত সে বাড়ি ফেরেনি কেন? সকলের সঙ্গে সে কথা বন্ধ করে দিয়েছে। বেঁচে থাকার উপর তার এত বিতৃষ্ণা এসে গেল কেন? বলো সুজাতা, তুমি সব জানো, বলো। দেখুন রাজীব বাবু, আপনি টাকা দিয়ে আমার প্রতিদিনের মাত্র 8 ঘন্টা সময় কিনেছেন। যদি অফিসের ব্যাপারে কোনো কথা থাকে বলতে পারেন, তার বাইরে কিছু নয়। আমি জানি নিশ্চয়ই তোমার আর সঞ্জুর মধ্যে ঝগড়া বা মন কষাকষি হয়েছে। দেখো সুজাতা, ভালোবাসার ক্ষেত্রে এসব তো হয়ই, তার জের বেশি দূর টানতে নেই। তুমি জানো সঞ্জু খুর দিয়ে হাতের শিরা কেটে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল। সুজাতা দিদি এসেছিলেন, ভাগ্নেবাবু তেনার সঙ্গে গেছেন। এই সিঁড়িটা সুজাতা দিদি দিয়ে গেছেন। এই জীবনে আপনি আমাদের যা যা দিয়েছেন, কোথায় পালিয়ে গেলে তার হাত থেকে রেহাই পাবো জানি না। তবু কালই আমরা এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। আপনার চাকরি আমি আর করব না। আমার পদত্যাগ পত্র পাঠালাম। নমস্কার জানবেন। সুজাতা, সঞ্জুকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। সুজাতা চাকরি ছেড়ে চলে যাবে? আমার সঞ্জু তাদের সঙ্গে যাবে? হ্যাঁ, সঞ্জু আমাদের সঙ্গে যাবে। সে আর কোনোদিনও আপনার কাছে ফিরে যাবে না। সে আপনাকে ঘেন্না করে। ঘেন্না করে? হ্যাঁ হ্যাঁ, ঘেন্না করে। তাই নাকি? জানতাম না তো। জানতেন না, এবার জানুন। আপনার কুকর্মের কথা সব ফাঁস হয়ে গেছে। আপনি সঞ্জুর জীবন নষ্ট করেছেন। ওই ঘরে এক মহিলা বসে আছে, তার জীবন আপনি শেষ করে দিয়েছেন। আর আমার জীবনটাও আপনারই জন্য তছনছ হয়ে গেছে, ভেঙে চুরে একেবারে শেষ হয়ে গেছে। মহিলার জীবন? তোমার জীবন? তার মানে? তার মানে আপনার মতো লোক আমার বাবা, আপনার মতো লোক আমার মার স্বামী। এই পরিচয়, এই কলঙ্ক লুকোবার জন্য আজ আমাদের এই জায়গা ছেড়ে এই সব কিছু ফেলে পালিয়ে যেতে হচ্ছে। আপনার মতো লোক আমার বাবা, আপনার মতো লোক আমার মার স্বামী, আপনার মতো লোক আমার বাবা, আপনার মতো লোক আমার মার স্বামী, আপনার মতো লোক আমার বাবা, আপনার মতো লোক আমার মার। রাখি! 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 না! রাখি, দরজা খোলো। রাখি, আপনি এখান থেকে চলে যান। রাখি বেরিয়ে যান, যান বলছি। বেরিয়ে যান আপনি এখান থেকে। রাখি প্লিজ, বেরিয়ে যান বলছি। একবার রাখি, একবার দরজা খোলো। না, আপনি এক্ষুনি এখানে চলে যান। সুজাতা আমাকে চলে যেতে বলছে,
তো আমি তোমার সঙ্গে দেখা না করে যাবো না। রাখি, আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। কখনো না, কিছুতেই না। রাখি, একবার তোমার সঙ্গে কথা বলতে দাও, একবার। আমার মা আর এই জীবনে আপনার সঙ্গে দেখা করবে না। একবার, একবার রাখি, 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 রাখি। না। একবার রাখি, একবার দরজা খোলো। আপনি যদি এক্ষুনি এখান থেকে চলে না যান, আমি কিন্তু পুলিশ আসতে বাধ্য হব। পুলিশ? হ্যাঁ, পুলিশ ডেকে আপনাকে ধরিয়ে দেবো। ধরিয়ে দেবে? হ্যাঁ দেবো। মহামান্য রাজীব চৌধুরীর হাতে আজ পুলিশের হাত করা পড়বে, সেটা নিশ্চয়ই আপনি চান না? তুমি তুমি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে? হ্যাঁ, তাই দেব। আমাদের অনুমতি ছাড়া আমাদের বাড়িতে ঢোকার অপরাধে আপনাকে আপনাকে আমি পুলিশের হাতেই দেবো। আমি তোমার মার সঙ্গে কথা বলতে চাই বলে? হ্যাঁ হ্যাঁ, তাই। যদি ভালো চান তো তার আগে আপনি এখান থেকে চলে যান। চলে যান, যান বলছি এখান থেকে। যান, যান, যান। মা, মা, দরজা খোলো মা, শিগগিরই দরজা খোলো মা, দরজা খোলো না মা, 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 কি হয়েছে? কি হয়েছে তোমার? বলো মা, বলো না, বলো কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? বলো কি হয়েছে? এই যে রাখি সুন্দরী, কি খবর? হ্যাঁ, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।